এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগতম নাইফের জগতে। আজ আমি চলে এসেছি ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই তটিনী হিল্লোল দোলে কল্লোলে দুলিয়া যায়। ওয়াও, আমরা তাজমহলের কাছাকাছি চলে এসেছি। সেই কাঙ্ক্ষিত তাজমহল। সবসময় টিভির পর্দায় দেখেছি ভারতের তাজমহল। আজ আমি সামনাসামনি বাংলাদেশের তাজমহল দেখতে পাচ্ছি, অবিকল ভারতের তাজমহলের মতোই। নাইফকে সামলিয়ে ভিডিও বানানো কি যে কষ্টের কাজ, আপনাদেরকে কি আর বলবো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, ফলো করবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই।
এটি নির্মাণ করতে মূল তাজের মতোই একই মার্বেল এবং পাথর ব্যবহার করা হয়েছে। এটা তৈরি করতে যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, না হলে মূল তাজের মতোই 20 বছর এবং 22,000 শ্রমিক লাগতো। আধুনিক যুগ বলে কথা, আমাদের বেশি সময় লাগেনি এটি তৈরি করতে। ভারতের তাজমহল দেখতে পারি কি পারি না আল্লাহই ভালো বলতে পারবে। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, বাংলাদেশে এত সুন্দর একটি নিদর্শন আমি নিজ চোখে আজ দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে পারছি। আপনাদের জন্য এত কষ্ট করছি, নাইফকে নিয়ে সে এত ছোটাছুটি করছে, এত মানুষের ভিড়, তাকে সামলাবো নাকি ভিডিও করব। নাইফের বাবাও হাঁপিয়ে গিয়েছে, সে মানুষের ভিড়ের মধ্যে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ভ্রমণের ইতিহাস, ভ্রমণের ইতিকথা। সব বয়সী মানুষ এখানে এসেছেন তাজমহল দেখার জন্য। এই সেই সুন্দর বিখ্যাত তাজমহল।
আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ। মানুষের ভিড়ে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি, আর নাইফের পিছনে দৌড়াতে দৌড়াতে এখন আমরা বের হয়ে যাব। দেখুন, সে এখানেও দুষ্টুমি করছে। আমরা এখন আরেকটি পার্কে যাব, এটার পাশেই রাজমণি পিরামিড দেখতে। সন্ধ্যাও হয়ে আসছে, তাই আর এখানে বেশি সময় থাকলাম না। এখন আমরা ওই পাশের পার্কটিতে যাব। আরেকটা কথা বলে রাখি, এখানে আপনারা টিকিট কেটে দুইটা নিদর্শনই দেখতে পারবেন। এই বাংলার তাজমহলও দেখতে পারবেন এবং ওই রাজমণি পিরামিড যে পার্কটা সেখানেও যেতে পারবেন, আর আলাদা করে টিকিট কাটতে হবে না। সো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, পেজটি ফলো করবেন, নাইফকে বেশি বেশি ভালোবাসা দিবেন আপনারা, এটাই আশা করছি। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, নিজে খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।